দর্শক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। পোলো গ্রাউন্ড মাঠে নেতাকর্মীর ঢল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির আজ যাত্রাবাড়িতে যোগ দেবেন ভোটের প্রচারণায়। ময়মনসিংহ বিভাগে নারী প্রার্থী মাত্র 6 জন। বিএনপি এক আসনে দিলেও নিশ্চুপ অন্যান্য বড় দল। মুখে ক্ষমতায়নের কথা বললেও নেই বাস্তবে প্রতিফলন, অধিকার কর্মীর ক্ষোভ। বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে মিলবে ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 2 দশকেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর নগরের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস। ভোর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা। অনেকেই আবার রাত থেকে অবস্থান নিয়েছেন মাঠে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পোলো গ্রাউন্ডের আশপাশের এলাকা। স্লোগানে মুখর মাঠ। নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রেডিসন ব্লু থেকে বের হয়ে বেলা 11টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে আসলেন তিনি। তারেক রহমানকে দেখার জন্য অনেক দিন দেরি হয়ে গেছে, দেখতে পাই নাই, সেজন্য দেখার জন্য আসছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে চট্টগ্রামে আসছে, এটা আমরা পুরো চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। আমাদের লিডার, আমাদের দেশের নায়ক তারেক জিয়া রহমান আসার উপলক্ষে মনে হচ্ছে এটা ঈদের দিন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের জাতীয় পক্ষ ভোট। তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে সালেহিনের কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার আজকে যে প্রচারণা চলছে, তা জনসভা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের শহরের পোলো গ্রাউন্ড মাঠে এবং সেই সমাবেশের কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আসবেন এবং এই মঞ্চ এখন প্রস্তুত আছে এবং হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সহকর্মীকে। দেখেন কত বড় একটা মিছিল আসছে, যে মিছিলটি মানুষের যে কত মানুষ এখানে যে উপস্থিত হবে তার একটা ধারণা পাওয়া যাচ্ছে সকালেই, কারণ 11:30টার সময় এই সমাবেশে আসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কিন্তু ইতিমধ্যে হাজার হাজার কর্মী সমর্থক সাধারণ মানুষ এই পোলো গ্রাউন্ড মাঠে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে প্রস্তুত করা হয়েছে অনেক মানুষ, যেমন মঞ্চের বাইরে উপস্থিত হয়েছেন। তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা অংশ নেওয়ার জন্য আর কি তারা এখানে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে মিছিলগুলি আসছে একটু দেখানোর চেষ্টা করবো। মিজানুর রহমান আমাদের চিত্র সাংবাদিক, তিনি দেখাবেন যে এখানকার যে মিছিলগুলো খুব কালারফুল মিছিল, অর্থাৎ অনেকে বিভিন্ন কালারের ক্যাপ পরে এসেছেন, অর্থাৎ কেউ হলুদ, কেউ লাল, কেউ সবুজ ক্যাপ পরে এই মিছিলে আসছেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড যেগুলি আছে সেগুলি নিয়ে আসছেন। এমনকি ধানের যে ছড়া আর কি, অর্থাৎ ধানের যে মুঠো সেটা নিয়ে কিন্তু এখানে আসছেন। অর্থাৎ বিএনপির যে প্রতীক রয়েছে ধানের শীষ, সেই প্রতীকগুলো কিন্তু তাদের হাতে রয়েছে। তারা এই সমাবেশে, এই জনসভায় তারা রঙিন করে তুলেছেন। ইতিমধ্যে আর হয়তো আধা ঘন্টার মধ্যে পুরো মাঠ পরিপূর্ণ হবে বলে এখানকার আয়োজকরা প্রত্যাশা করছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে বাইরে আমরা যখন দেখছিলাম দু রাস্তা জুড়ে, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, আশপাশ থেকে মানুষজন আসছেন, নেতাকর্মী সমর্থকরা আসছেন এবং এই পুরো রাস্তাগুলো মানুষের যে ভিড়, যে মিছিল নিয়ে আসছেন সেটি দেখলে আসলে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ আসলে এই রাস্তা এবং এই মাঠ জুড়ে এবং শহর জুড়ে ইতিমধ্যে অবস্থান করছেন শুধুমাত্র এই সমাবেশকে ঘিরে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু ঢাকার বাইরে আজকে তার দ্বিতীয় সফরের আগে তিনি সিলেট থেকে শুরু করেছিলেন নির্বাচনী জনসভা এবং আজকে দ্বিতীয় দিনের মতো তিনি ঢাকার বাইরে অর্থাৎ এই চট্টগ্রাম থেকে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করবেন, নির্বাচনী প্রচারণা তিনি শুরু করবেন। ইতিমধ্যে তারেক রহমান একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যিনি রেডিসন ব্লু অর্থাৎ চট্টগ্রামের যে
রেডিসন ব্লুতে তিনি উঠেছেন, সেখানে একটি ইয়ুথদের নিয়ে একটি প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামে তারেক রহমান অ্যাটেন্ড করেছেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন যুবক সমাজের সামনে। যুবক তরুণী যারা রয়েছে, যাদের চিন্তাভাবনা, দেশ গড়ার নতুন ভাবনা এবং যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে যে প্রত্যাশা বিএনপি চেয়ারম্যানের বা বিএনপির, সেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে একটি ডিসকাশন চলছে। সেই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিয়েছেন। সেখান থেকে সরাসরি তিনি আসবেন এই পলো গ্রাউন্ড মাঠে, যে মাঠে ইতিমধ্যে মানুষ প্রবেশ করছে। হাজার হাজার মানুষ, আমরা যদি বাইরে এবং ভিতরে মিলে যদি বলতে চাই, লক্ষাধিক মানুষ ইতিমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন, সেটি কিন্তু আমরা বলতে পারি। এই মাঠটি কিন্তু বিশাল একটি মাঠ এবং খুব ঐতিহাসিক মাঠ। এই ঐতিহাসিক মাঠে অনেক নির্বাচনী জনসভা হয়েছে, অনেক রাজনৈতিক সমাবেশ হয়েছে। সেই মাঠে প্রথমবারের মতো তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা চালাতে যাচ্ছে। কেননা তারেক রহমান কিন্তু এবারে প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মাঠে তার প্রথম জনসভা। যদিও তিনি এই মাঠে 20 বছর আগে, অর্থাৎ 2 দশক আগে তিনি এখানে এসেছিলেন, এই মাঠে সভা করেছেন, এই চট্টগ্রামে সভা করেছেন, কিন্তু এটি তার নির্বাচনী জনসভা প্রথমবারের মতো। এই কারণে এখানকার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা, এবং তাদের মধ্যে যে আনন্দের জোয়ার বইছে সেটাই কিন্তু বলা যায়। সব মিলিয়ে এই আজকের যে জনসভা, সেখান থেকে যে মানুষ যে বার্তাগুলি পাবেন, অর্থাৎ সাধারণ মানুষ সহ নেতাকর্মী এবং তাদের সমর্থকরা বিএনপি, তারা মূলত সেই বার্তাগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে দৌড়গোড়া যাবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার জন্য তারা ছুটে বেড়াবেন মাঠে, ময়দানে, প্রান্তে, মানুষের ঘরে ঘরে তারা পৌঁছবেন। কেননা এখান থেকে তাদের যে এই প্রত্যাশা, অর্থাৎ সাধারণ মানুষ যে কী প্রত্যাশা করে, সেই প্রত্যাশার কথা হয়তো যদি তারেক রহমান জানান, তাহলে এই প্রত্যাশাগুলো আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীরা কাজ করবেন। সেটি কিন্তু বলা যায় যে ইতিমধ্যে এখানকার যে মানুষ এবং সাধারণ মানুষ যারা এসেছেন, তারা কিন্তু এই মাঠে অবস্থান নিয়েছেন এবং আরও মানুষ কিন্তু রাস্তা ধরে কিন্তু হাজার হাজার মানুষ আসছেন, সেটি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এখন এই মুহূর্তে আমাদের শফিক রয়েছেন, যিনি এই রাস্তার যে অবস্থা, সেখানকার অবস্থা জানাবেন, যে সেখানে কত সংখ্যক নেতাকর্মী এবং তারা কীভাবে এখানে আসছেন। আমি প্রবেশ পথে আছি। এখানে হাজার হাজার নেতা কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, ধানের শীষ হাতে নিয়ে কিন্তু তারা ঢুকছেন। কারো মাথায় হলুদ টুপি, কারোর মাথায় লাল টুপি, অর্থাৎ বিভিন্ন নেতাকর্মীরা তাদের সমর্থকদের বিভিন্ন টুপি এবং গেঞ্জি পরিয়ে কিন্তু এখানে দলে দলে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা প্রবেশ করাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম 9 আসনের যে সম্ভাব্য বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, তার নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে এই যে প্রবেশ পথে ঢুকছেন। পুরো বন্দর নগরী চট্টগ্রামের এখন সবার গন্তব্য একটি, সেটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। এখন থেকে ঠিক 20 মিনিট আগে যেখানে মানুষ, অল্প সংখ্যক মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে দলে দলে বিভিন্ন জায়গা থেকে যে বিএনপির প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সহকারে নিয়ে মিছিলে মিছিলে ঢুকছেন এবং পুরো মাঠের কিছুক্ষণ পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হবে আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই যে একটি মিছিল ঢুকছে এবং ঢাক ঢোল বাজিয়ে তারা আসছেন, তাদের একটি লক্ষ্য, সেটি হচ্ছে নতুন দলীয় প্রধান এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে দেখার জন্য। এবং কিছুক্ষণ পর তারেক রহমান চট্টগ্রামের এই ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে কিছুক্ষণ পর ঢুকবেন এবং নেতাকর্মী অধীর আগ্রহে আছেন তারেক রহমানকে এক পলক দেখার জন্য। এখানে পর্যাপ্ত কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যারা সামনে আছেন মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যেন শৃঙ্খলা বিষয়টি বজায় রাখা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যাতে নির্বিঘ্নে, আমরা দেখতে পাচ্ছি এই যে বিজিবির সদস্যরা কিন্তু তারা মাঠে ঢুকছেন এবং পুরো মাঠের আশেপাশে সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় কিছুক্ষণ পর নেতা আসবেন, সেই নেতার অপেক্ষায় আছে লাখো মানুষ
এবং এখন যে মানুষ হয়েছে কিছুক্ষণ বয়সে দ্বিগুণ মানুষে কানা কানা পুরো মাঠ। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আমি ভাবলি যে 4.5 বলে তো আমাকে ভুলেই যাবে। আমরা আসি আজকের অনুষ্ঠানটা খুব সিরিয়াস না, একটু সিরিয়াস। আপনারা যারা আছেন আমারটা তো দিয়ে আপনারা হয়তো আমরা সবাই আমাদের সর্বশেষ মানুষ আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ মাইকে দেবো ওই জন্য স্পিকারের সামনে না, স্পিকার হচ্ছে মাথার উপরে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা পরে আমাদের কাছে একটা দলের নির্বাচন স্বাভাবিকভাবে আমরা আমি মনে করি এগুলো কিন্তু আমাদের আলোচনার সলিউশন। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারি না, কোনো মানুষ এটা জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। আমরা অবশ্যই বিষয়ে তো এই বিষয়গুলো কম বেশি আপনাদের সামনে আছে কখন যদি বিষয়টা আপনারা তাহলে আমি কথা না বলে বরঞ্চ আমরা আলোচনা করি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন এখানে একটা কথা বলি, আপনাদের প্রথম ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশন, এই অ্যাডভান্টেজ পজিশন থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আমি শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকেই জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক হোটেল রেডিসন ব্লুতে বক্তব্য রাখছেন জনাব তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনে 137 প্রার্থীর মধ্যে নারী মাত্র 6 জন, যাদের 3 জনই স্বতন্ত্র। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি একটি আসনে নারী প্রার্থী দিলেও জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির মতো দলগুলো দেয়নি। প্রগতিশীল 2টি দল দিয়েছে মাত্র একটি আসনে। মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে মনে করছেন অধিকার কর্মীরা। গগন পণ্ডিতের ছবিতে ওবেদুল হকের রিপোর্ট।
রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সবখানেই নারীরা ছিলেন সম্মুখ সারিতে। রাজনীতির নানা চড়াই উতরায়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা, কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় উপেক্ষিত সেই নারী নেতৃত্বই। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪টি আসনে নারী প্রার্থী মাত্র ৬ জন। এর মধ্যে শেরপুরে একমাত্র নারী প্রার্থী রয়েছে বিএনপির। এছাড়া জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। প্রগতিশীল দল, কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেত্রকোনায় একজন করে নারী প্রার্থী দিয়েছে। বাকি ৩ জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটিসহ দলীয় কমিটির অন্তত ৩৩% পদ নারীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণ করছে না। অধিকার কর্মীরা বলছেন, মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই দলগুলোর। এবারের নির্বাচনেও সেই চিত্র আবারও স্পষ্ট হয়েছে। ২৪-এর আন্দোলনের মিছিল দেখি ময়মনসিংহ নগরীতে, তখন আমি দেখি ব্যাপক ছাত্রীদের জমায়েত, কিন্তু এই ছাত্রীরাই ২৪-এর আন্দোলনের পরে তারা উপেক্ষিত হয়েছে। তারা নারীকে ব্যবহার করেছে আন্দোলনের ক্ষেত্রে, কিন্তু তারা সত্যিকার অর্থে নারী রাজনৈতিক ক্ষমতায়ন চায়নি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তায় চেতনায় নিয়ে আসতে হবে ওনাদেরকে, একটা ইনক্লুসিভ মানে যেন সমাজ গড়তে পারি আমরা। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪ আসনে ১৩৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে। দুর্যোগ দুর্বিপাক সঙ্গী করে দেশের জলসীমা রক্ষায় অবিচল নৌবাহিনীর সদস্যরা। নিয়মিত টহলে বহিঃশত্রু, জলদস্যুর হাত থেকে নিরাপদ সমুদ্র সম্পদ। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পরিকল্পনাগুলো কি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আপনারা বাস্তবায়ন করবেন? এবং আপনার দল যদি ক্ষমতায় আছে, আগামী বাংলাদেশ নিয়ে যে পলিসিগুলো আছে এগুলো আমাদেরকে কিভাবে এনশিওর করবেন যে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন? আচ্ছা, বিষয় হচ্ছে, দেখেন আমরা একটা পলিটিক্যাল পার্টি, আর টু বি অনেস্ট, আমি আজকে বললাম একটা কিন্তু করলাম না, পরশু আপনি আমাকে ধরবেন। আপনি যদি আমাকে ভোট দেন, পরের বার আপনি ভোট দিবেন না আমাকে, ব্যাপারটা তাই না? তো আমার বেনিফিটটা আমি ব্যাপারটাকে দেখি এইভাবে, মানে একজন মানুষ হিসেবে আমি ব্যাপারটাকে দেখি এইভাবে। আপনাকে আমি যে কমিটমেন্টগুলো করলাম, আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ তারেক রহমান এবং তার দল বা তার সরকার কাজগুলো করার চেষ্টা করছে, হয়তো 100% সাকসেসফুল হচ্ছে না, চেষ্টা করছে, তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন, অ্যাটলিস্ট আই হ্যাভ ট্রাইড। আর আমি যদি না করি সেটা আপনি বুঝতে পারবেন। তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাবো? এটা লজিক মেক করে না। তো আমি চেষ্টা করবো, পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমি যে কমিটমেন্টটা দিয়েছি সেটা চেষ্টা করবো। তো চেষ্টা না করলে আপনার সাপোর্টটা থাকছে না, তো আমার লাভটা কি থাকে? বোঝাতে পেরেছি? সিম্পল ব্যাপার, আমার লাভটা কি? আপনার সাপোর্ট আমি হয়তো আমার লাভ নেবে, সেটা তুমি সুযোগ করে আমরা চেষ্টা করি, কতটুকু সাকসেস হবে সেটা তো তখন বলে। থ্যাংক ইউ। আমার মনে হয় হ্যাঁ রাইট। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছে আমিরাত সরকার। অন্যদিকে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। খেরসনে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে জেলেনস্কি বাহিনীর পাল্টা হামলায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফিটনেস পারফরমেন্স ঠিক থাকলে আসন্ন হোম অ্যান্ড ওয়ে সিরিজে নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে
যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তারেক রহমান। চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে যোগ দেবেন নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না, উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির। আজ যাত্রাবাড়িতে যোগ দেবেন ভোটের প্রচারণায়। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।